রাম নারায়ণ রাম। এখন যেসব চূর্ণ দিয়ে বটিকাটি তৈরি হলো তার মধ্যে কত কি আছে, খুঁজতে গেলে দেখবে খুঁজেই যাচ্ছ, খুঁজে আর পাচ্ছ না। খুঁজতে খুঁজতে দেখবে ঘাস বলছে, এতদিন তো ভালোই ছিলাম, জাঁতা দিয়ে আমাকে লম্বা করে ফেলেছে। ওই যে চাপ, তা দিয়ে এমন লম্বা রূপ করে ফেলেছে সেটা আমার দরকার নেই। ওই সূর্যের আলো আস্তে আস্তে পেলেই আমার ভালো। অন্যদিকে জাঁতা খেয়ে লম্বা হওয়া ভালো নয়। এখন সেই বটিকাই হলো সবচেয়ে সুন্দর বটিকা। এটাই যতক্ষণ পর্যন্ত না বের হবে ততক্ষণ কিছুই হবে না। এই সংসারের সার আছে, মর্ম আছে, মর্মার্থ আছে, এবং এর মধ্যে আছে পরিপূর্ণতা। এই পরিবেশ থেকে, সংসারের এই পরিবেশ থেকে কি করতে হবে? তোমার বেশ তৈরি করতে হবে। বেশ তৈরি করবে এবং এটাই পরিধান করতে হবে। এটা দিয়ে আমাদের সাজসজ্জা এখান থেকে তৈরি করতে হবে এবং এখান থেকেই আমাদের রূপ তৈরি করতে হবে। এই রূপ থেকেই সেই রূপে রূপান্তরিত হতে হতে সেই স্বরূপের স্বরূপত্বে গিয়ে পৌঁছতে হবে, এবং সেখানে স্বরূপত্বে পৌঁছলে তোমার স্বরূপত্ব সম্পর্কে যদি জ্ঞাত হয়ে যাও তাহলেই হলো। স্বরূপত্ব সম্পর্কে জ্ঞাত হয়ে গেলেই সিদ্ধ হলো তোমার মনস্কামনা। মন তখন তার নিজের রূপটাকে জানতে পারল। এটা জানা হয়ে গেলেই সব জানা শেষ হয়ে গেল। তখন আর কোনো প্রশ্নই থাকবে না, কোনো প্রশ্ন নয়।